সকাল 6টা। তো এখন সকাল থেকে উঠে আর কি ফ্রেশ হয়ে নিয়েছি, তো উঠে আর কি চা খাবো, তো তার জন্য চা করে নিলাম। আর সকালটা থেকে একটু চা না খেলে এনার্জি ঠিক লাগে না, মানে কাজের মনই বসে না। তো তার জন্য সকালে উঠে আগে চা খেয়ে নিলাম, যে চা খেয়ে এনার্জি নিয়ে তারপরে এবার ঘরের কাজে শুরু করব। আর আজকে হচ্ছে মেয়ের ক্লাস আছে, মেয়েকে নিয়ে এক্ষুনি বেরোবো। তো চলো। সুপ্রভাত বন্ধুরা, আমি অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি অনেকটাই ঠিক আছি। তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে নিয়েছি। তো মেয়েকে নিয়ে যাব ক্লাসে। তো ঘরের টুকটাক কাজ করবো, মোটামুটি গোছানো সব কমপ্লিট। এবার কাজে দিদি এসে শুধু ঘর মুছবে, আর আবার রান্নার কিচ্ছু হয়নি, রান্না এসে করব। তো ভাতটা একবার ফুটিয়ে রেখে দিলাম। আর তো আগে মেয়েকে দিয়ে আসি বলতে, যদি দিদি দেখি যে দেরি করে আসবে, যদি রাস্তার পথে দেখা হয়ে যায় তো ভালোই, তাহলে দিদিকে বলবো একটু দেরি করে যেও। আর নইলে মানে আমাকে আবার আসতে হবে দিদির জন্য একবার, কারণ দিদি যেহেতু ঘর মুছবে, আর বারবার যাওয়া আসাটা না খুব কষ্ট হয়ে যায়। তো একবারে নিয়ে আসলে কি আমারও সুবিধা হয়। তো দেখি কি করা যায়। তো তোমরা সাথে থেকো আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার মুখ চোখটা দেখছো, প্রচুর গরম লাগছে, আর প্রচণ্ড গরম। কিন্তু বৃষ্টি হয়েছে ভোরের দিকে, রাত্রে বৃষ্টি হয়েছে, এখনও প্রচণ্ড মেঘ করে আছে। তো জানি না আবার বৃষ্টি নামবে কি না। তো যাই হোক চলো। আর এখন তো পুরো বর্ষার ওয়েদার হয়ে গেছে, মানে মানে বর্ষাকালই বল, এখন তো এমনিই বর্ষাকাল। তো কন্টিনিউ মানে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে হঠাৎ হঠাৎ। তো যাই হোক, কিছু করার নেই, বৃষ্টি হবে, বর্ষাকালেই বৃষ্টি হবেই। তো চলো, আমরা একটু রেডি হয়ে নিয়েছি আর মেয়েকেও রেডি করে দিয়েছি। তো তারাও দেখাই, লাইটটা বন্ধ করে দিই, একবারে রেডি হয়েই যাই। রান্নাঘরে লাইটটা বন্ধ করে দে। এই যে ও রেডি হয়ে গেছে, এই সকালবেলা চকলেট খাচ্ছে, ভাবো, খালি পেটে। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থেকো আর ভিডিওটা কন্টিনিউ করো। আমি রেডি হইনি অলরেডি, তোমার বাচ্চা 8:25, 8:30 থেকে ক্লাস। তো চলো। তো বন্ধুরা দেখো, মা মেয়ে মিলে তো বেরিয়ে পড়েছি, মেয়েকে নিয়ে যাচ্ছি মেয়ের ক্লাসে। আর সকালটার পরিবেশটা জাস্ট এত সুন্দর, কি বলবো। আর এখন তো প্রত্যেক দিনই বলতে পারো রাত্রে বৃষ্টি হয়েছে, নয়তো ভোরে বৃষ্টি হচ্ছে, এরকমটা হচ্ছে। তো তার জন্য সকালের ওয়েদারটা মানে জাস্ট ওয়াও, মানে ভীষণ সুন্দর লাগছে। তো দেখো একদম ফাইনালি আমরা চলে এসেছি একদম মেন জায়গায়। ওই যে দেখছো, মানে একজন মানে গাড়ি নিয়ে আসছে, তো ঠিক এই জায়গাতেই আমরা যাব। মেয়ে হচ্ছে এখানেই ক্লাস করে, এক যে লেখা আছে একদম ওপরেই লেখা আছে অ্যাবাকাস, তো ওপরে এখানেই ক্লাস করে। তো দেখো মেয়েকে এবার তুলে দিচ্ছি, মেয়ে এবার মানে ভিতরে চলে যাবে। তো আমি আর বাড়ি যাব না, তো আমি আর কি একদম মানে থেকে তারপর নিয়েই যাব। কি বলো তো, বাড়ি যাওয়া আর আসা মানে না আমার হ্যারাসমেন্ট হয়, মানে যেতে হয় আবার আসতে হয়। কি বলো তো, ঘরে গিয়ে কাজ কিছুই হয় না, ঠিক আছে, কিন্তু মানে যাওয়া আর আসাটাই হয়। কিছুই কাজে হাত দিতে পারবো না, কমপ্লিট করতেও পারবো না, শুধুমাত্র যাওয়াই হয় আর আসাই হয়। তো তার জন্যে ভাবলাম না, যত যাই হোক, তো যত কষ্টই হোক না কেন একবারে থেকে নিয়ে যাব। বাড়িতে গেলে অনেক কাজই হবে জানি, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে কি কাজ করব। তো তার জন্যই আর কি একবারে মেয়েকে নিয়ে আর কি যাব। তো একটু বসি, তো তারপর আর কি যাব। তো দেখো মেয়ের আর কি ছুটি হয়ে গেছে, মেয়েকে নিয়ে নিলাম। তো এবার আমরা বেরিয়ে পড়ব। আর কিছু টুকটাক কেনাকাটি আছে, মানে বাজার আর কি বলতে পারো, তো নিয়ে একবারে যাব। তো এই যে নিয়ে নিলাম। আর সকালে যখন আসলাম, মানে সাংঘাতিক বলতে পারো মেঘলা ওয়েদার, মানে ভীষণ সুন্দর লাগছিল ওয়েদারটা। আর এখন যে কী হারে রোদ উঠেছে, আর আমি তো হ্যান্ড গ্লাভসগুলো আনিনি, পুরো ফুল স্লিভের। তো মানে হাতগুলো মনে হচ্ছে যেন পুরো পুড়িয়ে যাচ্ছে, জানো, এত রোদের তাপ। তো বন্ধুরা দেখো, এই যে বাড়ি চলে এসেছি, আর অলরেডি এখন বাজছে প্রায় 11:30। টুকটাক কিছু কেনার ছিল আর কি, আর চিকেনটাও একবারে নিয়ে আসলাম কিনে। তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। আর দিদি তো কাজের দিদি এসেছিলো, মানে এসে ফিরে গেছে, বললো এবার অবস্থা। রাস্তায় দেখা হলো এখন, মানে বাড়িতে দেখা করে আসলাম, বললো যে এখন 3টের সময় আসবে। মানে আজকে আমার অবস্থা খারাপ। আর এই রবিবার দিনটা না সত্যি আমার অবস্থা খারাপই হয়ে যায়। তোমরা তো জানোই শনি রবিবার মানে ভীষণ চাপ হয়। প্লাস হচ্ছে যেহেতু তোমাদের দাদাভাই আসতে পারে না যেদিনটা, মানে যে সপ্তাহটা, সেটা আমার ভীষণ চাপ হয়ে যায়, বিশেষ করে এই কাজগুলো নিয়ে। তো এবার আমি নেই, ও ধরো ফিরে গেছে, এখন আস্তে আস্তে এবার ওরও তো ঘরে কাজকর্ম রান্নাবান্না আছে, সেগুলো করবে, তারপর আসবে। তো বললাম আমি এখন 3টের সময় যাবো, 2:30-3টে নাগাদ যাবো, মানে না পারবো আমি একটু রেস্ট করতে না কিছু। তো চলো যাই হোক, ওরকম করেই চলতে হবে, কিছু করার নেই। আগে টিফিনটা খেয়ে নিই, প্রচুর লেট হয়ে গেছে, 11:45 বাজছে। তো যে দোকানে চিকেন আমি নেই আর কি, সে দোকানে গেছি, মানে সাংঘাতিক লাইন, মানে কতটা বলবো, অন্তত 100টা লাইন, জানো,
মানে 100 জনের পরে হয়তো আমি পাবো, মানে ভীষণ লাইন। তো সেখান থেকে আর নিলাম না, কাছে অন্য একটা দোকান থেকে নিলাম, তো নিয়ে আসলাম। আর টিফিনে একবার ইডলি কিনে এসলাম, কী কারণ হচ্ছে এরপর এসে বাড়িতে এসে টিফিন বানিয়ে খাওয়া মানে তাহলে আর আজকে খেতে হবে না, তো জন্য ইডলি নিয়ে আসলাম কিনে। আর ইডলিটা এখন গরমের মধ্যে ঠিকই আছে, আর সাংঘাতিক রোদ সাংঘাতিক গরম, আর তার মধ্যে তোমার পুরো হ্যান্ড গ্লাভসগুলো নিয়ে যায়নি ফুল, আর এই জামাটা পরে গেছি, তো মানে হাতগুলো মনে হচ্ছে বোধহয় পুড়ে গেল, যা অবস্থা হলো কি বলবো। আর মানে যতক্ষণ গাড়ি চালিয়ে এলাম ততক্ষণ রোদ, আর ওখানে বসেছিলাম মানে রোদ ছিল না অত, বাড়ি থেকে যখন বেরিয়ে গেলাম তখন তো একেবারেই মেঘলা। তো যাই হোক চলো আমি একবার আমার কাজ করি, মেয়েকে টিফিন দিই, আমি আগে নিজে একটু খুলি জামা কাপড়গুলো ফ্রেশ হই, আমাকে প্রচণ্ড গরম লাগছে। মেয়েটাও তাই বলছে অস্থির লাগছে, ও আগে মুখ চোখ মানে একটু ফ্রেশ হতে গেছে, মুখ চোখ জল দিল, তো আগে খাবার দিয়ে দিই, খেয়ে নিই, তো তারপর রান্নার দিকে যাব। তো চলো। আসবার পথে ইডলি কিনে নিয়ে এসেছি, আর আমাদের মা মেয়ে চরম খিদে পেয়েছি, তো চলো আমরা টিফিনটা খেয়ে নিই। এই মাংসটা ফ্রিজে ছিল, আসলে এটা কি বলতো, মানে যে মাংসটা ছিল এটা হচ্ছে পুরো চিলি চিকেনের পিস ছিল, আর হচ্ছে সবটাই সলিড, তো ওর জন্য আর কি আজকে আবার একটু টাটকা নিয়ে আসলাম। আর এটাও যেটা এনেছি একটু বেশি করেই এনেছি, তো যাতে আর একদিন হয়ে যায়, প্লাস চিলি চিকেনের মধ্যে আর একটু দিয়ে দেবো আর কি, তাহলে চিলি চিকেনটাও একদিন ভালোভাবে ফুলফিল হয়ে যাবে। তো চলো মাংসটা আমি একটু আগে ভালো করে নুন মানে দই দিয়ে মাখিয়ে রেখে দিই, আর ওইদিকে ভাতটাও নামিয়ে রেখে দিয়েছি, মানে ভাতটা হয়ে গেছে। তো চলো আমি এবার রান্নার দিকে লেগে পড়ি। আজকে যে চিকেনটা এনেছি সেটাও হয়তো একটু বেশি হয়ে যাবে, কারণ অতটা তো আমরা মা মেয়ে খেতে পারবো না, তো তার জন্য আলাদা মানে কৌটোর মধ্যে ভরে আর কি ফ্রিজে রেখে দেবো। তো একদম এয়ারটাইটের মধ্যে ভরে নিলাম, তো একদম দেখো ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। আর বাকি যেটুকু আছে সেটা তোমার ম্যারিনেট করে রেখে দেবো, তো তারপরে একটু পরেই রান্না করে নেবো, কারণ রান্না অলরেডি আজকে প্রচুর লেট হয়ে গেছে, তো কিভাবে যে কাজে হাত দেবো, কীভাবে যে ফিনিশ করবো নিজেই খুঁজে পাচ্ছি না। তো মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিলাম, যেগুলো ছিল আর কি, মানে যেগুলো আজকে রান্না করব। তো আগে মাংসের আলুটা ভেজে নিই, তো তারপর আর কি মাংসটা করব। তো চলো আলুটা ভাজা হয়ে যাক, আর মাংসে আলু নালে দেখবে আমাদের ঠিক ভালো লাগে না, যে কোনো বাঙালিদের, তাই না? তো বন্ধুরা দেখো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে, এখন 1:30 বাজছে, আজকে প্রচুর লেট হয়ে গেছে সব কিছু মানে করতে আর কি। অত দেরিতে আসলাম, 11টার সময় আসলাম, তারপর টিফিন খেয়েছি, তো তারপর রান্নাবান্না চাপিয়েছি, তো তার জন্য অনেকটা লেট হয়ে গেছে। তো কি আর করব, কিছু করে না। আর মেয়ে অবশ্য ঠাকুরটা পুজো করে দিয়েছে, তো ওটা একটা শান্তি। আর ও হচ্ছে এদিকে এদিকে পড়তে বসে আছে, মানে পড়ছে। আর কাজে দিদিতে এখনও আসেনি, মানে করতে আর কি, ও তো একবার ফিরে গেছে, তো এখন অনেক দেরি হবে আসতে, হয়তো 3টে বাজবে, তো জানি না এখন কখন আসবে। তো চলো তোমাদেরকে রান্না বান্নাটা একটু দেখায়। আজকে তো চিকেন এনেছি বললাম, তো চিকেনটাই রান্না করেছি। আর চিকেনটা আনলাম আর একটা কারণ হচ্ছে, কেন বলো তো, এমনিতেই এত লেট হয়ে গেছে, চিকেনটা করলে বেশ সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমাদেরকে দেখায় চলো। আর প্রচণ্ড ক্লান্ত লাগছে, ভীষণ ক্লান্ত লাগছে। তো অনেক জামা কাপড় কেচেছি, সেগুলো সব ব্যালকনিতে মিলে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দাঁড়াও। যেদিনে দেখবে কাজের প্রচুর প্রেশার থাকে, সেদিনে অন্যান্য এক্সট্রার কাজগুলোও মনে হয় বেশি চেপে ধরে। তো দেখো আজকে এক রাস জামা কাপড় কাচা হয়েছে। আর এই যে রান্নাঘর সমস্ত গুছিয়ে টুছিয়ে রেখে তারপর স্নান করতে গিয়েছিলাম। আর এই যে দুধটা দিয়ে গেছে, তো দুধটার জন্য গরম করে মানে রেখে দিয়েছি আর কি, যাতে নষ্ট না হয়ে যায়। গতকাল দুধটা নষ্ট হয়ে গিয়েছিলো জানো তো, গরম করে নিয়ে ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে ভাত, আর এই যে হচ্ছে আমার মাংসের ঝোল। তো দেখো কালারটা কেমন এসছে, জাস্ট দারুণ, ওয়াও, তাই না? কি দারুণ এসছে কালারটা, ভীষণ সুন্দর লাগছে, হেভি লাগছে। কিন্তু জানি না খেতে কেমন হবে, আগে খাবো তারপর তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে। আর এই যে সমস্ত বাসন টাসন ধুয়ে টুয়ে সব কমপ্লিট। তো আজকে প্রচুর লেট হয়ে গেল, কিন্তু কি আর করবো, সব দিন তো সময় যায় না, এভাবেই চলতে হবে। তো এখন এবার খাবারগুলো খেয়ে নেবো, ভাত খেয়ে নেবো, মেয়েকে ডাকি, তো তারপর এখন দেখি কখন দিদি আসে। তো চলো, আজকের দিনটা একটু অগোছালো, সব দিন এরকম হয় না গো, নিজের মতো করে ভাবলেও হয় না যে আজকে এটা করব প্ল্যান মাফিক, সব দিন হয় না, আবার কোনো কোনো দিন হয়ে যায়। তো এক একটা সময় এক একটা দিন মানে অন্যভাবেই আর কি হয়ে যায়। তো যাই হোক চলো, আজকের দিনটা একটু অগোছালোই হয়ে গেছে। তো বাড়ি থেকে বেরোলেই কী বলো তো, এটাই হয়। আর ঘরে চাবি দিয়ে গেলেই এটাই সমস্যা, ঘরে কেউ না থাকলে একা একা মানুষদের এটাই কষ্ট। তো যাই হোক চলো, খাওয়া দাওয়াটা করে নিই, হ্যাঁ, তারপরে একটু রেস্ট করি আমি, কারণ আমার প্রচণ্ড ক্লান্ত, চোখ মুখটা দেখো খুব ক্লান্ত লাগছে। আর ঠান্ডা লাগার ব্যাপারটা হয়ে আছে, তো তো গলা টলাগুলো একদম পুরো মানে কি বলবো, মানে এরকম করে নিয়ে ঢোক গিলতে পারছি না, জল খেতে পারছি না, আর মাথা টাথাগুলো একদম পুরো ভারী হয়ে আছে, মানে এত কষ্ট লাগছে।
তো আর পুরো বডি পেন একদম কন্টিনিউ হয়েই যাচ্ছে, ওষুধ খাচ্ছে কিন্তু তাও কমছে না, মানে সাময়িক কমছে আবার হচ্ছে। তো চলো যাই হোক, এখন খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? তোমরা সাথে থেকো আর কন্টিনিউ করো ভিডিওটা। আজ হলো আমাদের দুপুরের এই যে খাবারের মেনু, আজ হয়েছে চিকেন, আর এটা কালকের ছিল পোস্তটা, আর হচ্ছে আমরা চাটনি তো রেডি করাই আছে। তো এই হলো আমাদের মেনু। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে বাজে ঘড়িতে 3টে, আর দিদি এইমাত্র ঘরটার মুছে গেল। আজকে অনেকটা লেট হয়ে গেলো, আজকে দিদিরও অসুবিধা হলো আর আমারও অসুবিধা হলো। আর কি করব, কিছু করার নেই, আসলে ও ফিরে গেছে তো, আবার কি আসবে বাড়ি থেকে, এসে আবার করা যায়, সম্ভব নয়। তো যাই হোক, এখন ব্যালকনিতে প্রচুর জামা কাপড় আছে যেগুলো কেচে বেঁধেছিলাম আর কি, তো সেগুলো আর কি নিয়ে আসবো, এসে সমস্ত ভাঁজ করব। আর আজকে একটুও রেস্ট হবে না আমার, কেন বলো তো, বিকেলে মানে 4:30টায় আবার বেরোতে হবে, মেয়ের ক্যারাটে ক্লাস আছে। তো আজকে রেস্ট বলতে কিছুই না, টুকটাক একটুখানি এডিটিংয়ের কাজ, পুরোটা কমপ্লিট করতে পারবো না, তো অল্প একটুখানি করব আর কি, আর বাকিটা আবার রাত্রে করব। মেয়েকে সন্ধ্যাবেলায় পড়াতে হবে, তো তারপর আর কি পরে করব। আর একটা হচ্ছে মানে এই 2-3 দিন একটু রেস্ট মানে কিছু না, মেয়ে মানে মানডে টিউসডে আর ওয়েডনেসডে হচ্ছে মেয়ের স্কুল ছুটি আছে, তো সেই কারণে হচ্ছে রেস্ট কিছুই না আমার। মানে সকালটা হয়তো খুব তাড়াতাড়ি উঠতে হবে না, কিন্তু মেয়ের পড়ার প্রচুর চাপ আছে, সেগুলো এই 3 দিনের মধ্যে আমাকে কভার করতে হবে, পুরো কমপ্লিট না করলে মুশকিল, কারণ পরীক্ষা আছে সামনেই একদম। তো চলো বন্ধুরা, আমি হচ্ছে জামা কাপড়গুলো এখন সব গোছগাছ করে নিই, কারণ প্রচুর জামা কাপড় আছে ব্যালকনিতে, আর দেখছি অলরেডি মেঘ করে গেছে, আর এখন বর্ষার মেঘ, তো যেখানে মেঘ দাঁড়াচ্ছে একদম বৃষ্টি হয়ে যাচ্ছে, জোর নেমে যাচ্ছে বৃষ্টি। তো সেই কারণে একদম পুরো মেশিনে শুকনো জামা কাপড় যদি ভিজে যায় ভীষণ গায়ে লাগে। তো যাই হোক, সব শুকিয়ে গেছে দেখলাম এখন আমি। তো চলো ওগুলো তুলে নিয়ে আসি আর এসে সব ভাঁজ করে নিই, ঠিক আছে? তো তোমরা সাথে থেকো। আর আবার এক্ষুনি তারপর ভাঁজ টাজ করার পর জামা কাপড়গুলো আবার এক্ষুনি বেরোবো মেয়েকে নিয়ে। আর মেয়ে এখন একটু টিভি দেখছে, কারণ ঘুমায় নেই, ও বললো আমি ঘুমালে উঠতে পারবো না, সত্যি ঘুমানোর পর না ওঠা খুব কষ্ট হয়ে যায়। তো আমি বললাম, ও সোফায় শুয়ে শুয়ে আর কি টিভি দেখছে, আমি বললাম শুয়েই অন্তত থাক, কারণ ভাত খেয়েছে, তো ভাত খেয়ে আবার ধরো একটা ক্লাসে যাওয়া, প্র্যাকটিসে যাওয়া, তো ওটা একটা শরীরের প্রচণ্ড মানে কষ্ট হয়ে যাবে ব্যাপারটা। তো ওই জন্য বললাম যে তুমি আগে একটু রেস্ট করো, শুয়ে শুয়ে অন্তত টিভি দেখো। আর ও শুয়ে শুয়ে টিভি দেখবো বলে তো, কিন্তু ঘুমিয়ে যায়, ওই সোফাতেই ঘুমিয়ে যায়, টিভি চলেই যায়। তো চলো যাই হোক, আমি জামা কাপড়গুলো এবার নিয়ে আসি ঘরে, দিয়ে ভাঁজ করে নিই। আজকে যেহেতু সানডে, তো তোমরা তো জানো সানডে মানে আমার কাছে কীরকম কাজের প্রেশার হয়, তো প্রচুর চাপ হয়ে যায়। আর তার মধ্যে কেচেছি এক রাশ জামা কাপড়, তো যেগুলো শুকিয়ে গেছে তুলে নিলাম, আর তুলে নিয়ে সুন্দর করে ভাঁজ করে দিয়েছি, আর যেগুলো শুকায় না সেগুলো ব্যালকনিতেই রাখা আছে। তো যে কোনো কাজের পিছনে আর কি, সাফল্যের পিছনে তো জেনে রাখবে কষ্ট কিন্তু আছেই, এমনি এমনি সাফল্য হয় না, কষ্ট করলে, কথায় আছে না, কষ্ট করলে তবেই কিন্তু কেষ্ট মেলে। তো সেখানে আমাদের জীবনটাও তাই, এত কষ্ট করছি, হয়তো জীবনে একটা খুব ভালো দিন আসবে, একটা ভালো সাফল্য পাবো। তো তাই না, এই আশা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাই। আমাদের সব কিছু আশা, আমাদের সব কিছু লক্ষ্য পূরণ করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরকেই করে নিতে হয়। মেয়ের ক্যারাটে ক্লাস থেকে নিয়ে চলে এসেছি, দুজনে মিলে একসাথে চলে এসেছি। তো আমিও ফ্রেশ হয়ে নিয়েছি, তো পুরো চেঞ্জ হয়ে নিয়ে একদম সুন্দর করে আগে ঠাকুরটাকে সন্ধ্যা দিয়ে দিচ্ছি। তো আর সন্ধ্যার সময় সন্ধ্যা না দিলে না একদম মনটা ভালো লাগে না, জানো তো। তো আর মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি, মেয়েও পুরো ফ্রেশ হয়ে গেছে, ওকে এবার খাবার দেবো, তারপরও পড়তে বসে যাবে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমি বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে একদম ক্লাস থেকে, আর পুরো রাস্তায়, তো একদম রাস্তায় না, ওখানেই পুরো ভীষণ মানে জোর পরিমাণে বৃষ্টি নেমে গিয়েছিল, চুলটুল সব ভিজে গেছে। আর এসে ভালো করে স্নান টান করলাম, আর তেমনি বীভৎস গরম, মানে সাংঘাতিক গরম। তো দিয়ে দুজনে মিলিয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, মেয়ে পড়তে বসে গেছে, ওকে খাবার দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর আমি হচ্ছে এই যে সাথে নিয়েছি আমার চা, এনার্জি ড্রিঙ্ক। তো একটু আমি বসে একটু আরাম করে চা খাই, আর একটু ঠান্ডা হয় পুরো, মানে এত শরীরটা গরম লেগে গেছে কি বলবো, অস্বাভাবিক গরম আজকে যাকে বলে। বৃষ্টিও হচ্ছে কিন্তু মানে বেশ ভালো রকম বৃষ্টি পড়ছে, মানে যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে জোর তোর। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটার বেশি কন্টিনিউ করবো না, তো আজকে আর বেশি বকবক করবো না তোমাদের সাথে, আজকে এখানেই ভিডিওটা এন্ড করে দেবো, ঠিক আছে? আজকে রাত্রে রান্না বলতে তোমার দিনের তো চিকেন আছে, আর শুধুমাত্র রুটিটা করব, রুটিটা একটা সময় উঠে করে নিয়ে চলে আসবো, একদম ঘরে ঢুকে যাব। আর মেয়েকে এখন পড়াবো, তো মেয়ের এখন পড়া কমপ্লিট হোক। আর মেয়ের তো এখন 3 দিন ছুটি আছে স্কুলে, তো এই টাইমটা মানে আমার প্রচুর প্রেশার আছে, তো আমাকে সেগুলো কমপ্লিট করতে হবে আর কি।
তো চলো, আর কালকে আবার কাজে দিদি সকালেই আসবে একদম বলে গেছে, বলেছে তাড়াতাড়ি উঠতে। তো মানে আমার রেহাই নেই, বুঝতে পারলে? স্কুল ছুটি থাকলে কি হবে, কিন্তু রেহাই নেই, শান্তি নেই। তো আমাকে কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে। তো আজকে ওই জন্য তাড়াতাড়ি সব কিছু করে নেবো, আর মেয়েকেও তাড়াতাড়ি পড়িয়ে নেবো, তো যাতে আর কি সকালে উঠতে পারি। যে আমার স্কুল টাইমে উঠি সেরকম টাইমে উঠতে হবে আর কি কালকেও। তো চলো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টস করো। তোমাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে। আমি অনেকটা মোটিভেট হই, আমি অনেক ইন্সপায়ার হই, ঠিক আছে? তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে একেবারে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। এখন তো গুড নাইট হয়নি, তো তার জন্য গুড নাইট বলতে পারছি না, তবে অ্যাডভান্স গুড নাইট বলতে পারি, তাই না? তো এখন তো গুড ইভিনিং, এখন বাজছে 7:30। তো চলো আজকের মতো টাটা বাই, আর আবার পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসবো আমি অম্বিকা, আবার তোমাদেরকে ওয়েলকাম জানাবো নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে? তো চলো আজকের মতো টাটা বাই, অ্যাডভান্স গুড নাইট মামাম, অ্যাডভান্স গুড নাইট, অ্যাডভান্স গুড নাইট। অ্যাডভান্স গুড নাইট তোমাদেরকে কিন্তু জানিয়ে দিলাম, ঠিক আছে? এখন যদিও গুড ইভিনিং। তো চলো টাটা বাই।